হ্যালো এভরিওয়ান। সো আমরা গত ভিডিওটাতে আলোচনা করেছিলাম যে যাদের কম মার্ক রয়েছে জিএসটিতে তো তারা কোন ইউনিভার্সিটিতে আবেদন করবে বা কোন সাবজেক্টে আবেদন করবে সেটা নিয়ে কথা বলেছিলাম। আজকে একটু মার্ক বেশি তাদের নিয়ে কথাবার্তা বলবো, অর্থাৎ যাদের মার্ক অ্যারাউন্ড এখানে তোমাদের 37, অর্থাৎ 37 যদি তুমি পেয়ে থাকো জিএসটিতে, তো 37-এ তুমি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা, কোন সাবজেক্টে অ্যাপ্লাই করলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। এখন এখানে আমি যেহেতু তিনটা গ্রুপ নিয়ে কথা বলছি, এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট, তো তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এ ইউনিটে কিন্তু অনেক কম মার্কে চান্স হয়। তো যারা এ ইউনিট থেকে 37 পাবা তাদের কিন্তু একটা সিট হবে, ঠিক আছে, তোমার ওয়েটিং থেকে হইলেও একটা সিট হবে। বাট বি ইউনিটের ক্ষেত্রে তোমরা যেহেতু আমাদের ভিডিওটা দেখছো, ওখানে কিন্তু আমরা কাট মার্ক সম্পর্কে আলোচনা করছিলাম। তো বি ইউনিটে কিন্তু অনেক বেশি মার্ক লাগে। তো যারা 43-র আশেপাশে আসো বি ইউনিটে, তারাই শুধুমাত্র কিন্তু হোপ রাখতে পারো যে তোমাদের একটা সাবজেক্ট আসবে। তো 37-এ তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা নাই। সি ইউনিটের ক্ষেত্রেও একই অবস্থা, সি ইউনিটে আরও বেশি মার্ক লাগবে, অ্যারাউন্ড তোমার হচ্ছে 49-এর মতো, যেটা তোমার কাট মার্কের ভিডিওতে দেখছো। তো যদি এখনও না দেখে থাকো, ওই ভিডিওটা দেখে আসতে পারো, আমাদের চ্যানেলে দেওয়া আছে। বাট এখন ঘটনা হচ্ছে, তোমার যদি 37 থাকে, তো এই ইউনিটের ক্ষেত্রে তুমি কোনগুলোতে আবেদন করবা। তো আমি এরকম 11টা ইউনিভার্সিটি তোমাকে একটু দেখাই দিব যে ইউনিভার্সিটিগুলোতে তুমি যদি আবেদন করো তোমার একটা সিট নিশ্চিত। এখন তুমি বলতে পারো, ভাই আমি আমার পছন্দের ইউনিভার্সিটি রাখতে পারবো। হ্যাঁ, তুমি রাখতে পারো। তুমি যদি চাও ভাই 24টা ইউনিভার্সিটি রাখতে পারো, তোমার যদি ফিনান্সিয়াল কন্ডিশন যদি ভালো থাকে, তুমি 24টাতে অ্যাপ্লাই করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। বাট যেহেতু তোমরা আমাকে বলছো যে আমার এই মার্কে কোন কোন ইউনিভার্সিটিতে আবেদন করলে আমার সিট আসবে, তো আমি কিন্তু সেই অনুযায়ী যে ইউনিভার্সিটিগুলোতে তোমাদের আবেদন করলে হচ্ছে সিট আসবেই, সেগুলো নিয়েই কথা বলতেছি। তো এখন হইতে পারে যে আমি যে 11টা ইউনিভার্সিটির কথা তোমাকে বললাম, তুমি তার সাথে আরও 3টা ইউনিভার্সিটি যোগ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি এমন 11টার কথাই বলবো যেটাতে তোমাকে দিতেই হবে, ঠিক আছে। এই 11টার মধ্যে তোমাকে চয়েস দিতেই হবে, অথবা তুমি 11টার মধ্যে অন্ততপক্ষে 8 থেকে 9টা তোমাকে চয়েস দিতে হবে, তুমি যদি চান্স পাইতে চাও। কারণ 37, 38 এই মার্কটা এমন একটা রেঞ্জ যেখানে তোমার ভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগ আছে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটু বেশি করে চয়েস দিতে হবে। ওকে, এখানে আসলে যদি এখন মনে করো যে না আমি হচ্ছে সেফ গেম খেলবো, আমি কয়েকটা মতো চয়েস দিব, তাহলে কিন্তু একটু বিপদ হইতে পারে। কারণ স্টুডেন্ট সংখ্যা অনেক, তোমার পজিশন কতটুকু যাবে, কোন সাবজেক্টে কতটুকু যাবে, এটা প্রত্যেক বছরই ভ্যারি করে। সো সেক্ষেত্রে তুমি ট্রাই করো একটু বেশি করে ইউনিভার্সিটি চয়েস দেওয়ার। তো এখন দেখো যে যারা 37, 38-এ আসো, তো এই ইউনিট থেকে, তো এই ইউনিটের ক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু ক্যাটাগরি সি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেগুলো আমি গত ভিডিওতে বলছি, যাদের মার্ক কম, যারা শুধু পাস করেছে, তারা যে ইউনিভার্সিটিগুলোতে আবেদন করছে, তুমি চাইলে এগুলোতে আবেদন করতে পারো। বাট এটা কখনোই রাইট কোনো ডিসিশন না। কারণ 37-38 যদি তুমি এই ইউনিট থেকে পাও, তুমি চেষ্টা করবা মিডিয়াম ক্যালিবারের যে ভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করার। এখন ধরো তুমি পিরোজপুর, এরপর তুমি চাঁদপুর, এগুলোতে তুমি চাইলে আবেদন করতেও পারো, চাইলে নাও করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করবে। বাট তুমি যে ইউনিভার্সিটিগুলো আবেদন করবা সেটা আমি একটু দেখাই। তুমি তোমার চয়েস লিস্টে অবশ্যই যে ইউনিভার্সিটি রাখবা সেটা হচ্ছে যে বরিশাল ইউনিভার্সিটি। দেখো বরিশালে কিন্তু অনেকগুলো হচ্ছে এখানে সাবজেক্ট আছে, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো ভাই সাবজেক্ট চয়েসটা কীভাবে সাজাবো। মনে রাখবা মাইগ্রেশন কিন্তু শুধু উপরের দিকে হয়, নিচের দিকে কিন্তু মাইগ্রেশন হবে না। যেহেতু তোমাদের 4টা মাইগ্রেশন হবে, সবসময় কিন্তু উপরের দিকে হবে। তো তোমরা যে সাবজেক্টে তোমাদের প্যাশন আছে বা যে সাবজেক্ট সম্পর্কে তোমরা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অ্যাওয়ার্ড, যে আমি এই সাবজেক্টটা নিয়ে আমি পড়াশোনা করতে চাই, তোমরা কিন্তু ওইটাই প্রথম দিকে দিবা। আর যদি সাবজেক্ট নিয়ে না জানো, তাহলে পরিবারের সাথে ডিসকাস করো, অথবা তোমার যদি বড় ভাই থাকে তাদের সাথে ডিসকাস করো। এরপর তুমি চাইলে নিজে একটা সাবজেক্ট রিভিউ দেখতে পারো, ইউটিউবে আছে, ফেসবুকে আছে। তোমার কিন্তু সাবজেক্ট লিস্টটা তোমার মতো করে সাজিয়ে হবে। এখন আমি তোমাকে একটা উদাহরণ দিলে তুমি বুঝবা। ধরো তুমি এখন এখানে বরিশাল ইউনিভার্সিটিতে দেখবা যে এতগুলা সাবজেক্ট, তো তুমি অনেক টেনশনে পড়ে যাবা যে ভাই এখানে দেখেন যে আমার হলো 18টা হলো সাবজেক্ট আছে, তাহলে আমি কোন সাবজেক্টকে গুরুত্ব বেশি দিব বা কোন সাবজেক্টকে আমি উপরে দিব। তো তুমি যদি একটু খেয়াল করো, তাহলে তুমি দেখতে পারবা যে যদি আমি কেরিয়ার ওয়াইজ চিন্তা করি, তাহলে এখানে আমাকে অবশ্যই লটা দিতে হবে আগে। লটা আমার হচ্ছে এই সাবজেক্টগুলোর মধ্যে সবথেকে সেরা সাবজেক্টের একটা। এরপর হচ্ছে তোমাদের আরও কিছু সাবজেক্ট আছে, আমি তোমাদেরকে দেখাই, একটু উপরের দিকে যাইতে হবে। তো অনেকের আবার ইংলিশ পড়ার ইচ্ছা রয়েছে, তো ধরো তুমি হচ্ছে এখানে ইংলিশও হচ্ছে চয়েস দিতে পারো। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ইংলিশ দিতে পারি। এরপর যারা হচ্ছে সায়েন্সের আসো, তারা কিন্তু চাইলে এখানে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি দিতে পারো। আবার এখানে অর্থনীতি আছে। এরপর তোমার আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এটাও তুমি দিতে পারো। তো এই সাবজেক্টগুলোকে তুমি ধরো উপরের দিকে রাখলা। আর যে সাবজেক্টগুলো
পিওর সাবজেক্ট যেগুলোতে স্টুডেন্টের চাহিদা কম থাকে সেগুলো তুমি লাস্টের দিকে দিলা, ঠিক আছে। আর তোমার যদি মনে হয় না আমি পিওর সাবজেক্টেই পড়বো, অনেকেই এরকম আছে যারা পিওর সাবজেক্ট, ভাই একটা সাবজেক্ট হইলেই হইলো, আমি চিল করতে চাই, তো সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি সাবজেক্ট চয়েস দিতে পারো, ঠিক আছে। তো এইটা হলো সাবজেক্ট চয়েসের নিয়ম, যে তোমার মানে যে সাবজেক্টটার প্রতি প্যাশন কাজ করবে না আমি এই সাবজেক্ট আমি আগে দিব, তো তুমি দিতে পারো, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে আমি তোমাকে এক্সট্রা করে কিছু বলবো না, এটা তোমার উপর ডিপেন্ড করে, আমি জাস্ট ইউনিভার্সিটি অ্যান্ড সাবজেক্টগুলো দেখে আসতেছি। তো বরিশাল ইউনিভার্সিটি একটা সাবজেক্টও মিস দিবা না, কারণ 37-38 এমন একটা মার্ক যে মার্কে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি, এবং সম্ভাবনাটা তখনই বেশি হবে যখন তুমি মানে সবগুলো সাবজেক্ট তুমি চয়েস দিবা। তো ইউনিভার্সিটি অফ বরিশাল তোমাকে রাখতে হবে। এরপর তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এগুলো তুমি রাখবা। আচ্ছা, অনেকেই বলতেছে যে মানবিক এবং হচ্ছে আর্টস, মানবিক এবং হচ্ছে কমার্সের জন্য কিছু বলেন। আচ্ছা, মানবিক এবং হচ্ছে কমার্সের জন্য যদি আমি কিছু বলতে চাই, ধরো তোমার মার্ক হইলো 37-38 এরকম যদি রেঞ্জে তোমার মার্ক থাকে, তুমি মানবিক থেকে পরীক্ষা দিছো বি ইউনিট অথবা সি ইউনিট, তুমি কিন্তু ক্যাটাগরি সি এর যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, ক্যাটাগরি সি আমি তোমাদেরকে একটু আগে দেখাইছি, এই যে দেখো তোমার পিরোজপুর আছে, এরপর তোমার চাঁদপুর আছে, জামালপুর, নেত্রকোনা, ঠিক আছে, সিরাজগঞ্জ, এরপর তোমার রাঙ্গামাটি, এগুলোতে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। কারণ এই মার্কে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম, আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিব না, ঠিক আছে। তো আর যারা সায়েন্সের আসো তাদেরকেও তো আমি বলতেছি। সো আমরা একটু দেখি, তো আমরা এখানে ইউনিভার্সিটি অফ বরিশাল সিলেক্ট করছি, এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি গোপালগঞ্জ এটা সিলেক্ট করছি, এবং এখানে সবগুলো সাবজেক্টই আমাকে চয়েস দিতে হবে। এরপর আরেকটু উপরের দিকে যাই, এরপরে আমরা বেগম রোকেয়া, এই জায়গাটাতে তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যদি বেরোবি দাও এখানে কিন্তু অনেক পরিমাণে সিট, আর্টসের যারা স্টুডেন্ট আসো, যারা 37-38 পাইছো, তারাও চাইলে বেগম রোকেয়াতে একটা আবেদন করতে পারো, ঠিক আছে। এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে তোমাকে আবেদন করতে হবে, এখানেও তোমাকে তোমার হিউজ পরিমাণ টানে। সো যেহেতু ওয়েটিং থেকে এখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সো যারা বি ইউনিট, সি ইউনিট, এ ইউনিট তিনটা গ্রুপই 37-38 এই রেঞ্জের মধ্যে মার্ক পাইছো, তারা কিন্তু এগুলোতে আবেদন করবা, ওকে। আচ্ছা, এরপর না যশোর হবে না, যশোরটা একটু টাফ হবে, যশোরে ওই পরিমাণ সিটও নেই। সো এখানে যদি আমি আসি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, যারা বিশেষ করে বি ইউনিটের আসো তারা হচ্ছে এইটাতে আবেদন করবা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামে আবেদন করবা, এখানে হিউজ পরিমাণ সিট থাকে। এছাড়াও যারা সায়েন্সের আসো মার্ক 37-38-39 মধ্যে, তারা জাতীয় কবিকে রাখবা, ওকে, ঠিক আছে। সো নেক্সটে যদি যাই, কুমিল্লা ইউনিভার্সিটি রাখতে হবে, বিভাগীয় কুমিল্লা, এবং হচ্ছে এখানে একটা ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে নোয়াখালী। না, এখন ঘটনা হচ্ছে তোমরা অনেকেই বলতেছো ভাইয়া জগন্নাথ রাখেন নাই, তুমি ভাই চাইলে জগন্নাথ রাখতে পারো। এখন জগন্নাথের যে সাবজেক্টগুলোর ডিমান্ড কম, যেমন ধরো আমি যদি এখানে একটু দেখাই, যেমন ফিজিক্স, জগন্নাথের ফিজিক্স কেউ পড়তে চায় না, ফিজিক্স সাবজেক্টই পড়তে চায় না অনেকে। এরপর ম্যাথমেটিক্স, তারপর ধরো পরিসংখ্যান, ঠিক আছে, কেমিস্ট্রিটা একটু এখানে মানে বেশি চলে, সো কেমিস্ট্রি সাবজেক্টটা আগেই শেষ হয়ে যায়, তুমি চাইলে কেমিস্ট্রি রাখতে পারো। বাট তুমি চিন্তা করো যে আমি তোমাকে যে 11টা ইউনিভার্সিটি বলতেছি তার মধ্যে কিন্তু জগন্নাথ আমি রাখি নাই, জগন্নাথ তুমি চাইলে দিতে পারো, ঠিক আছে। বাট তুমি সাবজেক্টটা একটু ভেবেচিন্তে দিও, নর্মাল সাবজেক্ট দিও, যাতে ওয়েটিং থেকে যদি তোমার চান্স হয় তাহলে হয়তো বা হবে, এছাড়া তোমার চান্স পাওয়ার সম্ভাবনা নাই 37-38-এ, ওকে। আচ্ছা, তো এরপরে আসি, আর কোন ইউনিভার্সিটির কথা বলছি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাও তোমরা রাখবা, তোমরা একটু নোট করো, যাতে করে তোমাদের এটা মানে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, নোয়াখালী রাখছি, নোয়াখালীর উপরে রাখছি হলো পিএসটিইউ পটুয়াখালী, যারা অনেক কম মার্ক পাইছে 35-36 যারা পাইছে তাদেরকেও আমি বলছি যে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিটাকে রাখতে, তো পিএসটিইউ তোমাকে রাখতে হবে। এরপর লাস্ট ইউনিভার্সিটি যেটা হলো তোমার মৌলানা ভাসানী। সো তুমি যদি একটু হিসাব করো তাহলে কিন্তু আমি এখানে 10টার উপর তোমার ইউনিভার্সিটি দিয়ে দিছি। এখন তোমাদের কেউ যদি মনে করো ভাই আমার হাজি দানেশ হবে কিনা 37-38-এ, তুমি তোমার এই মার্কে চান্স পাওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে। সত্যি কথা বলতে এই মার্কে চান্স পাওয়ার সম্ভাবনা কম, কারণ তোমার সিরিয়ালটা অনেক দূরে। এখন তোমার যদি চান্স হয় ভাইয়া, তাহলে একদমই লাস্টে তোমার ওয়েটিং থেকে আস্তে আস্তে একদম শেষের দিকে চান্স হবে। বাট আমি তোমাকে যে 11টা ইউনিভার্সিটির কথা বললাম, এগুলোতে তুমি যদি আবেদন করো, তুমি এতটুকু শিওর থাকো, তুমি যদি প্রত্যেকটা সাবজেক্ট আবেদন করতে পারো, তোমার একটা সিট নিশ্চিত হবে। আর যারা বি ইউনিট এবং সি ইউনিটে রয়েছে, এই মার্ক পাইছো 37-38 এরকম একটা মার্ক পাইছো, তারা কিন্তু অবশ্যই তুমি হচ্ছে ক্যাটাগরি সি এ যে ইউনিভার্সিটি দেখাইছি, এবং তুমি এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে আবেদন করবা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রাখতে হবে 1 নম্বরে, ওইটা তোমার হচ্ছে ওইটাতে বেশি সিট আছে। এরপর তুমি চাইলে এখানে আরেকটা ইউনিভার্সিটি যেটা হচ্ছে একটু তোমাদেরকে দেখাই, যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে বেগম রোকেয়া, এই 3টা তোমার জন্য রাখা দরকার, ঠিক আছে। 37-38 এরকম মার্কে যারা আসো, ওকে। আচ্ছা, এখন আসো
যে যাদের মার্ক একটু বেশি, ধরো তোমার মার্ক হলো 39 থেকে 40 এরকম রেঞ্জে, অর্থাৎ 16,000-এর উপরে, মানে তোমার পজিশন 17,000, 18,000, 19,000, তো এই পজিশনেও চান্স হবে, বাট এটা একটু মানে তোমাকে ওয়েট করতে হবে। তো তুমি যদি ওয়েটই করো তাহলে তুমি যেটা করবা, যে আমি তোমাকে যে ইউনিভার্সিটিগুলো দেখালাম সেগুলোর সাথে তুমি হলো জগন্নাথ রাখবা, ঠিক আছে? জগন্নাথের তুমি হচ্ছে একটু কম জনপ্রিয় সাবজেক্টগুলো একটু রাখবা। তো সেগুলো আমি হচ্ছে তোমাদেরকে একটু বলি। যেমন ধরো তুমি চাইলে বোটানি রাখতে পারো, তুমি ধরো এখানে বোটানি রাখতে পারো, এরপর তুমি জুলজি রাখতে পারো, সাইকোলজি রাখতে পারো, এরপর তুমি হচ্ছে ফিজিক্স রাখতে পারো, ম্যাথমেটিক্স রাখতে পারো, পরিসংখ্যান রাখতে পারো, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এটা রাখতে পারো। তো এই সাবজেক্টগুলো তুমি কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির ক্ষেত্রে রাখতে পারো, ঠিক আছে? বাকি সাবজেক্টগুলো তুমি চাইলে রাখতে পারো, কিন্তু এগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা নাই। সো 39-40 এরকম রেঞ্জের মধ্যে যারা আসো তারা এই কাজটা করবা, ওকে? আচ্ছা, 39-40 কি সাস্ট দেওয়া উচিত হবে? কোশ্চেন ভালো করছো, বাট সম্ভাবনা হচ্ছে যে সাস্ট হবে না। সাস্ট হইলেও তোমার দেখা যাচ্ছে কি যে পিওর সাবজেক্টগুলো আসার সম্ভাবনা থাকে, যারা ম্যাথ দাগাওনি তাদের জন্য একটু রিস্ক, ওকে? আচ্ছা, হ্যাঁ, নোয়াখালীর কথা বলছি, নোয়াখালী তোমরা করবা, পিএসটিইউ এটাও তোমরা করবা। আচ্ছা, যারা হচ্ছে 39-40 তারা অবশ্যই হাজি দানেশে অ্যাপ্লাই করবা। বিভাগ পরিবর্তনও তোমরা হচ্ছে আবেদন করতে পারো। এই বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো রয়েছে, হ্যাঁ, যারা হচ্ছে বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করছো তারা হলো বিভাগ পরিবর্তনের সাবজেক্টে অ্যাপ্লাই করবা 39-40। ওকে, খুলনা ইউনিভার্সিটিতে আবেদন করলে হবে না। আচ্ছা, এটা বাদ। এবার আসো যে যারা হচ্ছে 39-40 রেঞ্জের মধ্যে আসো তারা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি এটাতে আবেদন করতে পারো। এটা একটা অপশন আছে তোমাদের কাছে, তো এই জন্য আমি তোমাকে জাস্ট অ্যাড করে দিলাম। তো দেখো, একটা জিনিস তুমি খেয়াল করছো কিনা আমি জানি না, সেটা হচ্ছে তোমার মার্কটা যেহেতু বাড়তেছে, সেক্ষেত্রে আমি তোমাকে কিন্তু 15টা ইউনিভার্সিটি একটা লিস্ট করে দিছি। তোমার 38-39 মার্কের মধ্যে তুমি যদি থাকো, 39 থেকে 40 মার্কের মধ্যে যদি থাকো, তাহলে তোমাকে আমি কিন্তু 15টার মতো ভার্সিটির কথা বলে দিলাম, যে 15টা ভার্সিটিতে তুমি হচ্ছে আবেদন করতে পারো। তো হ্যাঁ, হয়তো তোমার একটু টাকাটা বেশি যাবে, বাট সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার মানে সম্ভাবনাটা বাড়বে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যাদের মার্কটা একটু বেশি 40-এর উপরে, অর্থাৎ তোমার সিরিয়ালটা ধরো 16,000-এর নিচে, 15,000, তারপর 14,000, 13,000, 12,000, এইরকম সিরিয়ালে যারা আসো তারা কী করবা? তারা আমার হচ্ছে ক্যাটাগরি 1-এর ভিডিওটা একটু দেখবা ভাইয়া, ক্যাটাগরি 1-এর ভিডিওটা দেখবা। সো ক্যাটাগরি 1-এর মধ্যে আমরা যে ইউনিভার্সিটিগুলো রাখছি, তুমি চেষ্টা করবা যে ওই ইউনিভার্সিটিগুলোতে আবেদন করার। ক্যাটাগরি 1-এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো আবেদন করার, এবং ক্যাটাগরি 2-এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর মধ্যে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাতে আবেদন করবা। যেমন ধরো ক্যাটাগরি 2-এর মধ্যে আমরা বরিশাল রাখছি, কুমিল্লা রাখছি, নোয়াখালী রাখছি। তো তোমার যদি মনে হয় না ভাই আমি বরিশাল পড়বই না, তো তুমি বরিশাল রাখিও না। তুমি ধরো পটুয়াখালী পড়বাই না, তো রাখিও না। এরপর ধরো তুমি হচ্ছে ক্যাটাগরি সি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো তোমার পড়ার ইচ্ছাই নাই, তো সেগুলো তুমি বাদ দিয়ে দাও। তো তুমি ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 যারা 42-এর মতো আসো, 42+, তারা এই ক্যাটাগরি 1-এর যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এবং ক্যাটাগরি 2-এর যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর মধ্যে ফিল্টার করে তুমি হচ্ছে চয়েস দাও, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাই আমি 42 পাইছি, আমার সাবজেক্ট চয়েসের লিস্টটা কেমন হবে? তো আমি যদি তোমাকে একটু উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবা। কম্পেয়ারও যদি আমি তোমাকে একটু করাই, যে কম্পেয়ার করলে এই জিনিসটা আরও তোমাদের জন্য সুবিধা হয়, যেহেতু তোমাদের মার্ক অনেক বেশি। আচ্ছা, যাদের মার্ক হইলো 45, 5,000 সিরিয়ালের মধ্যে আসো তারা কী করবা? আচ্ছা, তো 45-এর যারা 45 বা 44 বা 46, 47 এই রেঞ্জের মধ্যে যারা আসো তারা অবভিয়াসলি তোমরা হচ্ছে টপ ইউনিভার্সিটি টার্গেট করবা। টপ ইউনিভার্সিটি কোনগুলা লিস্ট দেওয়া আছে না ভাই, এখন আর মানে ওগুলো আলোচনা করার সময় নেই। তো তুমি টপ ইউনিভার্সিটিগুলার টপ সাবজেক্টগুলো প্রথমে দিবা। এখন এখানে তোমার একটা ভেজাল লাগতে পারে, সেটা হচ্ছে তুমি চিন্তা করলা যে আমি সাবজেক্ট চয়েসটা কেমন সাজাবো। তো আমি তোমাকে যে আগে বলে আসলাম যে তোমাকে এটা একটু ভেবেচিন্তে দিতে হবে, তোমার ফ্যামিলির সাথে ডিসকাস করতে হবে, তোমাকে নিজে বুঝতে হবে যে আমার কেরিয়ারের জন্য কোনটা ভালো। তো যদি আমি তোমাকে একটু উদাহরণ দেখাই, যেমন ধরো তুমি চিন্তা করতেছো যে আমি খুলনা ইউনিভার্সিটিতে আবেদন করব। তো এই যে তুমি এখন দেখতেছো সেটা হলো যে বাংলা অ্যান্সার করলে কিন্তু এখানে তুমি অনেকগুলো মানে সাবজেক্ট তুমি পাবা না। খুলনা ইউনিভার্সিটি, যশোরে এগুলো তুমি সাবজেক্ট পাবা না। বাট তুমি একটু যদি খেয়াল করো, নোয়াখালীতে তুমি কিন্তু অনেকগুলো সাবজেক্ট পাচ্ছ, ঠিক আছে? সায়েন্সের সাবজেক্ট পাচ্ছ, এরপর ধরো তুমি মৌলানা ভাষা নিতে পাচ্ছ। তো এখন ঘটনা হচ্ছে তোমার মার্ক যদি 45 বা হচ্ছে 46, 47 থাকে, তখন তোমাকে চিন্তা করতে হবে তুমি সাস্ট, তারপর টপ ইউনিভার্সিটি খুলনা, এরপর তোমার আরও কিছু ইউনিভার্সিটি আছে, জগন্নাথ, এরপর তোমার হচ্ছে মৌলানা ভাসানী, এরপর তোমার হাজি দানেশ। তো এগুলোতে তুমি হলো টপ সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তো টপ সাবজেক্টটা কীরকম থাকে? ধরো তুমি হচ্ছে ম্যাথ অ্যান্সার করছো, ঠিক আছে? ম্যাথ অ্যান্সার যদি তুমি করে থাকো, ম্যাথ অ্যান্সার করলে প্রথমে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো রাখবা।
তোমার যদি এরকম প্যাশন না থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়বো না, তাহলে তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্ট তুমি রাখতে পারো। বাট প্রথমে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রাখতে পারো তুমি, অথবা বায়োলজি রাখতে পারো, এটা তোমার উপর, মানে আমি ছেড়ে দিলাম তুমি কোনটা করবা। এরপরে তোমার কাজ হবে সায়েন্সের যে পিওর সাবজেক্ট আছে সেটা তুমি রাখতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, আর্টসের যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি উপরে নিয়ে যাইতে পারো। এটা কিন্তু অনেক বড় একটা ট্রিক্স, কারণ দেখা গেছে আর্টসের ল তুমি পড়তে যাচ্ছ, তাহলে অবশ্যই তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট একটা দিলা, বায়োলজি রিলেটেড সাবজেক্ট দিলা, তারপর তুমি আর্টসের সাবজেক্টের মানে যে আর্টসের যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেমন ধরো ল আছে, তারপর ইকোনমিক্স আছে, তারপর ধরো তোমার হচ্ছে ইংলিশ আছে, তো এই সাবজেক্টগুলো কিন্তু তুমি দিতে পারো। ঠিক আছে ভাইয়া? সো আর্টসের সাবজেক্টগুলো দিলা, আইআর যদি কোনো ইউনিভার্সিটিতে থাকে আইআর দিয়ে দিলা, এরপর ধরো তোমার জার্নালিজমে পড়ার স্বপ্ন, তুমি জার্নালিজমটা আগে দিয়ে দিলা। সো এইভাবে তুমি হচ্ছে লিস্টটা নিজের মতো করে করবা। ঠিক আছে? বাট যারা বেশি মার্ক পাইছো 42+, তারা ট্রাই করবা টপ ইউনিভার্সিটিগুলোকে রাখতে। তুমি ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 দুইটাকে মিক্সড করে রাখবা। আর যে সিটিতে, ধরো একটা কথার কথা, একটা সিটিতে তোমার পড়ার ইচ্ছাই নাই, ধরো তুমি কখনোই বরিশাল যাবা না, ঠিক আছে, তাইলে তুমি বরিশাল আবেদন তোমার করার দরকার নেই, বরিশালও দরকার নেই, পটুয়াখালীও দরকার নেই। আবার অনেকের এরকম স্বপ্ন আছে যে ভাই আমি নোয়াখালীও যাব না, আমি হচ্ছে কুমিল্লাও যাব না, তাহলে নোয়াখালী কুমিল্লা তুমি বাদ দিবা, বাকিগুলো দেখবা। আবার উত্তরবঙ্গে যারা আছে তারা হচ্ছে হাজি দানেশ টার্গেট করবা, বেগম রোকেয়া টার্গেট করবা, হ্যাঁ, আবার পাবনা টার্গেট করবা, তোমাদের কাছাকাছি হবে। সো তোমরা যদি এরকম ফ্যাসিনেশনে ভোগো যে ভাই আমার একটা অমুক ভার্সিটি আমার হলো স্বপ্ন, তাহলে তুমি ওই ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্টকে তুমি হচ্ছে প্রায়োরিটি লিস্টে আগে সাজাবা। মনে রাখতে হবে মাইগ্রেশন কিন্তু উপরের দিকে হবে, নিচের দিকে হবে না। সো মাইগ্রেশনে তোমার জাস্ট ওয়েটিং থেকে কিন্তু উপরের দিকে টানবে। সো একটা জিনিসই বললাম, সেটা হচ্ছে যে যাদের মার্ক 42 এর নিচে তারা কীভাবে আবেদন করবা বলে দিলাম, 42+ যারা তারা কীভাবে আবেদন করলো এটাও বলে দিলাম। এখন আসো যে যারা তোমরা হচ্ছে আর্টসের স্টুডেন্ট আসো, আর্টসের ক্ষেত্রে যারা 43 এরকম মার্কের মধ্যে আসো, বা হচ্ছে 8000 সিরিয়ালের আশেপাশে আসো, তারা কী করবা? 43 বি ইউনিটের যারা আসো, তারা একটা কাজ করবা, সেটা হচ্ছে যে তোমরা এই 43-র মধ্যে তুমি আমাদের একটা ভিডিও দেখবা, ক্যাটাগরি বি যে ইউনিভার্সিটিগুলো আছে আর ক্যাটাগরি সি, এই যে ইউনিভার্সিটিগুলো আমরা লিস্ট দিছি, এই দুইটাতে তুমি আবেদন করে রাখবা। ক্যাটাগরি বি এর মধ্যে তুমি পারলে সবগুলোতে আবেদন করো, ঠিক আছে, যতগুলো সাবজেক্ট পারো সেটা আবেদন করো। আর কীভাবে সাবজেক্ট চয়েস সাজাবা সেটা তো বলেই দিছি। গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমার জন্য ল, ইংলিশ, তারপর অর্থনীতি, এরপর তোমার আইআর, এগুলোকে তুমি উপরের দিকে রাখবা, জার্নালিজম, এরপর তোমার যে কমন যে সাবজেক্টগুলো রয়েছে যেমন ফিলোসফি আছে, কোনো ইউনিভার্সিটিতে দেখবা যে পলিটিক্যাল সায়েন্স আছে, সেগুলোকে তুমি নিচের দিকে রাখো, বাংলা, এগুলোকে তুমি নিচের দিকে রাখো। ঠিক আছে? তো এইভাবে তোমরা ক্যাটাগরি বি এবং সি দুইটা মিলায়া 43 যাদের আছে তারা হচ্ছে আবেদন করবা। আর যাদের এরকম সম্ভাবনা যে তোমাদের হলো 4000-এর মধ্যে মেরিট লিস্ট, 4000-এর উপরে, তারা কি করবা? ক্যাটাগরি 1 অর্থাৎ ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি, এই দুইটা ইউনিভার্সিটিতে তুমি টপ সাবজেক্টগুলো আগে দিবা, তারপরে তুমি নর্মাল সাবজেক্টগুলো দিবা। এইভাবে তুমি সাজাবা, তাহলে দেখবা 4000-এর মধ্যে যারা মেরিট পজিশন আছে তারা ইজিলি ভালো একটা সাবজেক্টে তোমার চলে আসছে পরবর্তীতে। সো এইভাবে তোমাকে সাজাইতে হবে ভাইয়া। ঠিক আছে? ক্যাটাগরি সিতে আসি, ক্যাটাগরি সির কথা তো আমি এখানে বলি নাই। তো 4000-এর মধ্যে যারা আসো মেরিটে বি ইউনিটে, তাদের ক্যাটাগরি সি দরকার নেই, তোমার ক্যাটাগরি সি না হইলেও হবে, তো ওগুলো দেখার দরকার নেই, তুমি ক্যাটাগরি বি ক্যাটাগরি এর মধ্যেই তুমি থাকো। ঠিক আছে? তাও তোমার চান্স ইজিলি হবে। এখন আসো যে অনেকেই আছে যারা হচ্ছে সি ইউনিটের। এখন সি ইউনিট নিয়ে তোমরা অনেক প্রশ্ন করছো, যেহেতু সি ইউনিটের কাটমার্কটা অনেক বেশি থাকে, সি ইউনিটের সিট সংখ্যা অনেক কম। তো সি ইউনিটের ক্ষেত্রে যাদের মার্ক অনেক কম, ঠিক আছে, যাদের মার্ক হইল ধরো 48, 49, 47 এরকম, বা হচ্ছে ধরো তুমি 40-র কাছাকাছি আছো, 41, 42, 43, তারা কি করবা? তারা হলো ক্যাটাগরি সি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, আমি তোমাদেরকে একটু আগে দেখাইছি, তো তুমি হচ্ছে এগুলোতে আবেদন করবা। যেমন ধরো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি যেটা রয়েছে, এখানে অ্যাকাউন্টিং আছে, আবেদন করো। এরপর তোমার চাঁদপুর আছে, আবেদন করো। এরপর তোমার হচ্ছে এখানে জামালপুরে একটা আছে, শেখ ফজিলাতুন্নেসা মুজিব, এটাতে আবেদন করো। এরপর ধরো শেখ হাসিনা আছে, এখানে তুমি আবেদন করো। তো এই যে ইউনিভার্সিটিগুলো রয়েছে অর্থাৎ ক্যাটাগরি সি, মানে একদম নিচের দিকে যে ইউনিভার্সিটিগুলো থাকবে, সেই ইউনিভার্সিটিগুলোতে তুমি হচ্ছে আবেদন করো যদি তোমার 40 থেকে 45-এর মধ্যে মার্ক যদি ঘোরাফেরা করে। এখন আসলে তোমার মার্ক ভালো, তুমি হলো 49 এই রেঞ্জে, ঠিক আছে, তাহলে তুমি কী করবা? ধরো তোমার মার্ক হলো 49, তাহলে তোমাকে করতে হবে কি? ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি এ এই দুইটা মিলায়া করবা। ক্যাটাগরি বি ইউনিভার্সিটিগুলো লিস্ট পাইছো, ওগুলো আবেদন করবা, আর হচ্ছে ক্যাটাগরি এ তুমি আবেদন করবা। এখন তোমার সামনে তুমি যেহেতু এতদিন কমার্সে পড়ে আসছো, তো তোমার কিন্তু একটা মানে এখানে বেসিক নলেজ খাটাইতে হবে যে আমি কোন সাবজেক্টগুলোকে উপরে দিব। ঠিক আছে? তুমি এখন মার্কেটিং উপরে দিবা, নাকি ম্যানেজমেন্ট স্টাডিজ উপরে দিবা, নাকি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম উপরে দিবা, নাকি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং উপরে দিবা, সেটা পুরোপুরি ডিপেন্ড করবে তোমার উপর, তুমি কোন সাবজেক্টে কমফোর্টেবল। ঠিক আছে? তো এইভাবে তুমি হচ্ছে হায়ারার্কিটা সাজাবা। ধরো তুমি মার্কেটিংয়ে পড়তে চাচ্ছ, মার্কেটিংটা উপরে দিলা। তুমি ধরো অ্যাকাউন্টিংটা পড়তে চাচ্ছ না, তো তুমি একদম এটা নিচে দিলা। সেইভাবে তুমি সিরিয়ালটা মেনটেন করবা। ওকে? আর ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি জাস্ট একটা কথা বলি, সেটা হলো যারা 50-র উপরে পাইছো, তারা চেষ্টা করবা যে ক্যাটাগরি এ অবশ্যই রাখতে।
ঠিক আছে, কারণ তোমাদের কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে চলে যাবে, অনেকে আছে প্রাইভেটে চলে যাবে। সো এক্ষেত্রে কিন্তু সিট ফাঁকা হবে। তো যেহেতু সিট ফাঁকা হবে তো তোমরা কিন্তু ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এই দুটাকে মিলায়া করবা। ক্যাটাগরি এ এবং বির আমাদের হচ্ছে ভিডিও আছে, কোন কোন ইউনিভার্সিটি ক্যাটাগরি এ বি এর মধ্যে পড়ছে, ওগুলোতে তোমরা হচ্ছে তোমার যতগুলো সাবজেক্ট আছে সবগুলোতে আবেদন করবা। ওকে, তো এই ছিল বিষয়বস্তু। তোমরা যারা হচ্ছে কম মার্ক পাইছো তারা ট্রাই করো যে এইভাবে আবেদন করার, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর তোমাদের রেসপন্স যদি আমি ভালো পাই তাহলে নেক্সটে আমি আরও কিছু অ্যাডিশনাল ইনফো এখানে যোগ করবো এবং তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। দেখার জন্য নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে।